কোনো রান বা উইকেট না পেয়ে সেদিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিজের করে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান এক ক্রিকেটার। ম্যাচ সেরার পুরস্কার পেতে হলে একজন ক্রিকেটারকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার মতো ইনিংস খেলতে হয়, না হয় বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ঘুরিয়ে দেওয়ার মতো স্পেল করতে হয়। কিন্তু কোনো রান করা ছাড়াই, কোনো উইকেট পাওয়া ছাড়াই ম্যাচ সেরার পুরস্কার হওয়ার ঘটনাও ঘটেছে ক্রিকেট বিশ্বে। চমকে ওঠার মতোই ঘটনা অবশ্য এটা। তবে ক্যামেরন কাফির ক্যারিয়ারে আছে এমনই এক অদ্ভুত ঘটনা। 2001 সালের কোকা-কোল ট্রাইনেশন সিরিজের ঘটনা। সে সময় মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। যে জিম্বাবুয়েকে এখন কোনো দেশ পাত্তাই দেয় না, সেই জিম্বাবুয়েই তখন ছিল অনেক দেশের ভয়ের কারণ। ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এসব দেশের সমপর্যায়ের দল ভাবা হতো তাদের। তখন তো বাংলাদেশকে বলে কইয়েই হারাতো তারা। ট্রাইনেশন সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ম্যাচে জয় পরাজয়কে এক পাশে রেখে সেদিন ঘটেছিল এক অদ্ভুত ঘটনাও। কোনো রান বা উইকেট ছাড়াই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান এক ফাস্ট বোলার। বলছি ক্যামেরন কাফির কথা। আগে ব্যাট করতে নেমে ক্রিস গেল, ড্যারেন গঙ্গা আর শিবনারায়ণ চন্দ্রপলের হাফ সেঞ্চুরিতে ভর করে 266 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় উইন্ডিজ। সে সময় অবশ্য এই রান তাড়া করা আজকের 300 রান করার চেয়েও অনেক বেশি কঠিন ছিল। কিন্তু জিম্বাবুয়ে যেন ছেড়ে দেওয়ার পাত্র না। ওপেনার অ্যালিস্টার ক্যাম্পবেলের অনবদ্য ব্যাটিংয়ে জিম্বাবুয়ে ম্যাচে টিকেছিল ভালোভাবেই। অন্যদিকে ক্যারিবীয় বোলাররা আবার নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারলেও রানের চাকা ঠিকই সচল রাখছিল জিম্বাবুয়ান ব্যাটাররা। উইকেট যাক, তবুও বড় শট খেলা চালিয়েই যাচ্ছিল জিম্বাবুয়ের ব্যাটাররা। তাই জিম্বাবুয়ের দিকে হেলে পড়েছিল ম্যাচের ভাগ্য। কিন্তু সেখানেই হঠাৎ করে জিম্বাবুয়ানদের গলার কাটা হয়ে দাঁড়ান ক্যারিবীয় ফাস্ট বোলার ক্যামেরন কাফি। 10 ওভারের এক স্পেলে কিপটিমির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দেন এই বোলার। তার বলে একটা রান নিতেও রীতিমতো যুদ্ধ করতে হয়েছিল ব্যাটারদের। হাঁসফাঁস করতে করতে তাকে মোকাবেলা করেছে জিম্বাবুয়ানরা। প্রতিটা বল কাফি এমনভাবে করছিলেন, তখন জিম্বাবুয়ান ব্যাটাররা হয়তো বলছিলেন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। শেষ পর্যন্ত মাত্র 20 রান খরচ করেই নিজের 10 ওভারের স্পেল শেষ করেন এই বোলার। কিন্তু কোনো উইকেট অবশ্য পাননি। তবে 2 ওভার মেইডেন দিয়ে বদলে দিয়েছিলেন খেলার গতিপথ। তার এমন কিপটিমি বোলিংয়ের জন্য 27 রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ এবং কাফি পেয়ে যান ম্যাচ সেরার পুরস্কার। ক্রিকেট ইতিহাসেরই অন্যতম আশ্চর্য হয়ে আছে তার সেই অর্জন। যদিও ক্যারিয়ার খুব একটা লম্বা করতে পারেননি কাফি। মাত্র 41 ওয়ানডে আর 15টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে ওয়ানডেতে তার শিকার 41 উইকেট ও টেস্টে 43 উইকেট।